সম্প্রতি কলকাতায় 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাপক জমায়েত সৃষ্টি হয়েছে। এত বড় জমায়েতে এই প্রথম নওশাদ সিদ্দিকী অনুপস্থিত, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ইতিহাস সৃষ্টির কাল থেকে আমরা পড়ে এসেছি যে কোনো যুদ্ধ বা কোনো বড় একটা ষড়যন্ত্রের পিছনেও কোনো সেনাপতি লাগে। তো এটা বড় যুদ্ধ, সেই বড় যুদ্ধ সেনাপতি ছাড়া কখনো কোনো যুদ্ধ হয়নি। কিন্তু আইএসএফ ইতিহাস সৃষ্টি করতে সেনাপতি ছাড়া যুদ্ধ তৈরি করে। যে বাংলা সরকার আছে, যে হিটলার সরকার, হিটলার রানী, তিনি চেষ্টা করছে বাংলা জুড়ে আজকে তাদের রাজত্ব চলবে, বিরোধী কোনো পার্টি কলকাতার বুকে কোনো অনুষ্ঠান করতে পারবে না। এবং সেই সঙ্গে পুলিশের সহযোগিতা, সেই সহযোগিতায় যখন ভাইজানকে আসতে দেওয়া হয়নি, আমরা কোর্টকে সালাম জানাবো, তারপরেও বলবো আমাদের ভারতীয় আইন ব্যবস্থা জিন্দাবাদ, পশ্চিমবাংলা আইন ব্যবস্থা জিন্দাবাদ, যে কোর্টের রায়কে মান্যতা দিয়ে ভাইজান আসেনি। কিন্তু না আসার পিছনে আমাদের বড় জিত, যে একটা সেনাপতি ছাড়া যুদ্ধ কীভাবে করতে হয় সেটা আইএসএফের কর্মীরা দেখিয়ে দিল। এটা হলো আমাদের আইএসএফের জিত। এত বড় মঞ্চে যে এরকম কি 26শে যে মঞ্চ এরকম একটা হবে, সমাবেশ হবে, যেটা আর কি শহীদ মিনারের থেকে বৃহত্তম ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছে, সেই সমাবেশে কি ভাইজান আব্বাস সিদ্দিকী থাকার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, এবং সম্ভাবনা আছে, থাকবে তো। কিন্তু ছোটো ভাইজান তো বললেন, তো আপনারা শুনলেন তো, যে আগামীতে 26শে ভোটের প্রস্তুতি উপরে চালু করে বড় ভাইজান সহ ছোটো ভাইজান উভয়ে ব্রিগেড ময়দানে ডাক দিয়েছে। দুই ভাইজান থাকবে। আমাদের শের এতদিন জঙ্গলে নামেননি, তিনি ঘরের মধ্যে ছিলেন, চুপচাপ বসে আছেন। শিকার কবে করবে আগে থেকে জানিয়ে দিলেন। দেখবেন সিংহরা না আবার নুকিয়ে শিকার করে, কিন্তু আমাদের আইএসএফের যে সিংহ, সে আপনার নুকিয়ে শিকার করা সিংহ নয়, ডাইরেক্ট বলে দিলেন অমুক দিনে শিকার করবো, ক্ষমতা থাকলে থামিয়ে দেখাও। অত 26শে শিকার তো হবেই। মিটিং চলাকালীন আকাশে দেখা গেল হেলিকপ্টার, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখন কেন হেলিকপ্টার এসে বলতে পারবো না, হয়তো দিদি লোক পাঠিয়েছে লোক গোনার জন্য। যদি লোক গোনার দরকার থাকে আমি দিদিকে বলবো একটাবার আমাদেরকে সুযোগ দেখ স্বাস্থ্য ভবন ঘেরাও করার জন্য। 14 তলা থেকে উনি দেখে নেবেন কত লোক এসছে, সেদিন বুঝতে পারবেন। বিজেপির কোনো রকমের মিটিং মিছিলে কিংবা বিধানসভা অভিযান হয়েছিল, সেখানে পর্যন্ত কোনো রকমের শাসক দল বাধা দেয়নি। কিন্তু একটা সামান্য আপনার শহীদ মিনার সমাবেশে শাসক দলের পক্ষ থেকে ব্যাপক বাধার সৃষ্টি করা হয়েছে প্রথম দিন থেকেই, এবং শেষ দিন পর্যন্ত ভাইজানকে কোর্টে যেতে হয়েছে। কি বলবেন এ বিষয়ে? দেখুন, আপনি ভুল করছেন, বিজেপি বলছেন। বিজেপি বলাটা ভুল। বিজে মূল, অর্থাৎ বিজেপি এবং টিএমসি এরা যে একে অপরের একই পয়সা দুই পিঠ, সেটা আগে থেকে প্রমাণিত হয়ে আছে। এবং দেখবেন সমস্ত নাটকের কিন্তু লেখক তিনি হলেন নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী। এবং এই নাটকের যিনি আমাদের পশ্চিমবাংলার নাট্যকার হিসেবে নাটক করছেন আমাদেরই দিদি। সুতরাং আমরা জানি এটা উভয়ের মূল, কারণ ওই একই পার্টি তো না, তৈরি তো একই জায়গা থেকে, এদের বংশ তো সৃষ্টি হচ্ছে সেই আরএসএস থেকে না। সুতরাং ওদের বাঁধা হবে না, আমাদের বাঁধা হবে। বিধানসভায় কোনো বড় মুখ নেই। আগামী 26শে নির্বাচন, গোষ্ঠীদ্বন্দ্ব প্রবলভাবে দেখা যাচ্ছে। এমতো অবস্থায় 26শে নির্বাচনে পাখির চোখ করে এগুচ্ছে প্রত্যেক দলই। আইএসএফের চিন্তাভাবনা কি? দেখুন, দেগঙ্গায় বড় মুখ নেড়ে বলা ভুল। আপনি দেখবেন 21শে জানুয়ারি যখন ভাইজান ওখানে ছিল না, ভাইজান আসতে দেওয়া হয়নি বা কোর্টের রায়কে মান্যতা দিতে ভাইজান আসেননি, তখন কিন্তু একটা কথা বলেছেন আমাদের কার্যকরী সম্পাদক মাননীয় শামসুর স্যার মহাশয়। তিনি বলেছেন প্রতিটা কোনায় কোনায় নওশাদ সিদ্দিকী, প্রতিটা কোনায় কোনায় ছোটো ভাইজান, প্রতিটা কর্মীর মধ্যে ছোটো ভাইজান, অর্থাৎ দেগঙ্গা জুড়ে ছোটো ভাইজান পড়িয়ে আছে, ছড়িয়ে ছিটে ঘুরছে। এই ছোটো ভাইজান সকলে যখন একত্রিত হবে 26শে জন্য অনেক কিছু তৈরি হচ্ছে। হয়তো আপনারা দেখতে, হ্যাঁ, বড় নেতা কোনো নেই, হয়তো সামনের ফেস নেই, কিন্তু আমাদের দেগঙ্গাতে নতুন একজনের দায়িত্ব দিচ্ছে, তিনি আসবেন। দেখা যাক পার্টি থেকে কাকে দেওয়া হয়। আমাদের প্রতিটা কর্মী আপনার এক নওশাদ ভাইজানের সঙ্গে থেকে কম কিছু নয়। সম্প্রতি কয়েকজন আইএসএফ এর নেতা নেত্রী দেগঙ্গায় ছিল, তারা এখন পর্দার আড়ালে, এ বিষয়ে কি বলবেন? এখন দেখুন, সবাই তো পার্টি করতে আসে, অনেকে পার্টির সাথে, অনেকে নিজের স্বার্থে, কে কোন স্বার্থে সে বলতে পারবো না। তো এখন আমরা বড় ভাইজান এবং ছোটো ভাইজানের নির্দেশে আমাদের পার্টি থেকে এখন ঝুলি ঝাড়া হচ্ছে। যারা সঠিক পার্টিকে ভালোবাসে পার্টিতে থাকবে, যারা পার্টিকে ভালোবাসে পার্টি থেকে চলে যাবে, এটাই হলো বড় কথা। দেগঙ্গার মুখ কুতুবুদ্দিন হক ফতেহি, তাকে আমডাঙ্গার অবজারভার করা হয়েছে, কীভাবে বলবেন এই বিষয়ে? দেখুন, অবশ্যই দল ভালো মনে করেছেন, কুতুবুদ্দিন ভাইকে আমডাঙ্গাতে নিয়ে যাওয়ার জন্য ওই জন্য হয়তো নিয়ে গিয়েছেন, এটা আমি সাধুবাদ জানাই। তো দল যেটা করবে সেটা মাথা পেতে নিয়ে নেবো, এবং আমাদের দেগঙ্গাতে যাকে দায়িত্ব দেওয়া মাথা পেতে নেবো। কিন্তু মুখ বলতে আমাদের কিছু, মুখ আমাদের একটা, আইএসএফের মুখ একটাই, সেটা হলো নওশাদ সিদ্দিকী মহাশয়, এবং তার আদর্শে আমরা আদর্শিত। সুতরাং নওশাদ ভাইয়ের আদর্শ আমাদের সকলের মধ্যে আছে। দেগঙ্গা থানার দায়িত্বে আছেন আপনি, কিন্তু দেখা যাচ্ছে দেগঙ্গা বিধানসভার মধ্যেই এক পঞ্চায়েত মেম্বারকে পঞ্চায়েত সভাপতি টিএমসিতে জয়েন করানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে।
কি বলবেন এই বিষয়ে? দলের দেখুন, ব্যর্থতা না ভাইজানের ব্যর্থতা? না না না, দলের ব্যর্থতা নয়, এটা বলতে হবে ভাইজানের জিত। দেখুন, একটা পঞ্চায়েত সভাপতি সে যদি দল ত্যাগ করতে চায় কিছু করতে পারে, কোনো সমস্যা আমাদের নেই, কিন্তু সে যখন একটা মেম্বারকে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করলো, আপনি বলছেন, তারপরেও মেম্বারকে নিয়ে যেতে পারেনি, এটা হলো দলের জিত, এটা হলো ভাইজানের আদর্শের জিত। যে সাধারণ মানুষ ভোট দিয়েছে, সেই ভোটকে মাথায় রেখে মানুষের সঙ্গে বেইমানি করবে না সে।